নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। চিন্তা মানুষের জীবনে অসুখে আমন্ত্রণ জানায়। মেডিটেশন মানুষের অসুখকে ঠিক করে। মেডিটেশন আপনাকে ঠিক করে। আপনি ঠিক থাকলে আপনার শরীর এমনিই ভালো হয়ে যাবে, তাই না? 2025-এ এই সংকল্পগুলো নিয়মিত ফলো করলে আপনার জীবনের সাথেও সেই ঘটনাগুলোই ঘটবে। মানুষের জীবনে পরিস্থিতি সবসময় ঠিক থাকে না, কিন্তু নিজের ভাবনাকে সবসময় পরিস্থিতির মধ্যেও ঠিক রাখতে হবে। আপনার ভাবনা বদলালে পরিস্থিতিও বদলে যাবে। তাই জীবনে যত বড় ঝড়-ঝাপটা যাই আসুক না কেন, নিজের চিন্তা ভাবনাকে সবসময় একদম ঠিক রাখবেন এবং এই সংকল্পগুলো পালন করবেন, কারণ সংকল্প থেকেই মানুষের জীবনে সিদ্ধি লাভ হয়। ভগবানও সবসময় আমাদের মধ্যে সেই শক্তি প্রদান করে যাতে আমরা সব রকম পরিস্থিতির মধ্যেই ভালো থাকতে পারি এবং ভালো ভাবতে পারি। সেই কারণে রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে ওঠার আগে এবং খাওয়ার আগে এই সংকল্পগুলো করবেন। রাতে শুতে যাওয়ার আগে সংকল্পটা যেন আপনার শ্রেষ্ঠ সংকল্প হয়, কারণ সারা রাত ধরে এই সংকল্পটাই তখন আপনার শরীর, মন ও মাথার মধ্যে ঘুরতে থাকবে। আর সকালে ঘুম থেকে উঠে তখন আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। খাবারের আগেও সংকল্প করবেন, কারণ যেমন অন্ন হয় তেমনই মানুষের মন হয়। ফোন বা টিভি দেখতে দেখতে কখনো খাবেন না। খাবার দেওয়ার সময় কোনো খারাপ কথা উচ্চারণ করবেন না, কোনো বিজনেসের কথা বা কোনো সমস্যার কথা বলতে বলতে একদম খাবার খাবেন না, তাহলে সেই শব্দটা ওই অন্নের মধ্যে দিয়ে চলে যাবে। খাবারের আগে ভগবানকে ধন্যবাদ জানিয়ে সব সময় শ্রেষ্ঠ সংকল্প বলে তারপর খাবার শুরু করবেন। সেটা হলো, আমি একটা শক্তিশালী আত্মা, আমি সব সময় সুখী ও খুশি, শান্ত, ভাগ্যশালী, আমার শরীর স্বাস্থ্য সব সময় ভালো থাকে। যাদের শরীর অসুস্থ তার জন্য আলাদা সংকল্প, যেমন যার ব্লাড প্রেশার আছে তারা বলবেন আমার ব্লাড প্রেশার একদম নর্মাল আছে। যারা ফিগারে লিখবেন 120/80 আছে। শোয়ার আগেও এই সংকল্পটা করবেন। 2025-এ যে নতুন সংকল্পগুলি আপনি রোজ বলবেন সেগুলি হলো, আমি একজন শক্তিশালী আত্মা, কোনো পরিস্থিতির চাপে পড়ে আমার চিন্তা ভাবনা যেন কখনোই না বদলায়। দ্বিতীয়টি হলো, আমার সব চিন্তা ভাবনা শ্রেষ্ঠ, আমার সব কথাই ঠিক কথা। তৃতীয়টি হলো, আমি সবার মধ্যে ভালো গুণ খুঁজে পাই, সকলকেই আমার খুব স্পেশাল বলে মনে হয় এবং সকলের স্পেশালিটি আমি খুঁজে পাই, কারোর ভেতর কোনো খারাপ জিনিস আমি দেখতে পাই না। চতুর্থটি হলো, সকলকে সম্মান করা, আশীর্বাদ দেওয়া, এটাই আমার স্বভাব। পঞ্চম হলো, সবাই খুব ভালো, এই চিন্তা মনের মধ্যে রাখতে হবে। ষষ্ঠ হলো, সফলতা আমার জীবনে নিশ্চিত রূপে আসবেই। সপ্তম, আমি খুব সহজ ও সরল এবং আমার কাছে অনেক সময় আছে সকলের জন্য। অষ্টম হলো, আমার কাছে ভরপুর ধনসম্পত্তি আছে এবং আমি অনেক ধনসম্পত্তির মালিক এবং আমার ভাগ্যই হলো শ্রেষ্ঠ। নবম হলো, আমার পরিবার সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে ও আমার শরীরও সুস্থ আছে এবং সুস্থ থাকবে। দশম বা শেষ সংকল্পটি হলো, ভগবানের আশীর্বাদ সব সময় আমার চারপাশে সুরক্ষা কবচ হয়ে আছে। নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করার কথা ভাবুন, কারণ লাইফস্টাইল চেঞ্জ হলে তবেই মানুষের চিন্তাধারা বদলাবে। একটা সঠিক ভাবনা আপনার শরীর ও মনকে ঠিক রাখার ক্ষমতা রাখে। দেখুন, প্রত্যেক সময় আপনার ডিসিপ্লিন থাকার চেষ্টা করুন। একদিনে যে 8টায় ওঠে সে তো 5টায় উঠতে পারবে না। তাহলে যিনি 8টায় ওঠেন তিনি 7:45 AM উঠুন। আবার 10 দিন পর
7:30 AM উঠুন, আবার 10 দিন পর 7 AM উঠুন। এরকম করতে করতে আপনি একটা টাইমে ওঠা এবং একটা টাইমে শোয়া, এই রেগুলারিটিটা মেনটেন করুন এবং সঠিক টাইমে ডিসিপ্লিন মতো খাওয়া দাওয়া করা। কোন দিন একটায় লাঞ্চ করছেন, কোন দিন 3টে, কোন দিন 5টায়, কোন দিন লাঞ্চ করলেনই না। এবার বলবেন, ম্যাডাম আমি রাস্তায় কাজ করি, আমি মানে মার্কেটিং লাইনে আছি। টাইম মতো আপনি যেখানে সময় পাবেন টাইম টু টাইম আপনি খাওয়া দাওয়াটা করুন। তাহলেই দেখবেন শরীরের মানে আপনার বডি হেলথ ভালো থাকবে এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন এবং আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাও তখন সঠিক হবে। এইগুলো মেনটেন করতে করতে নিজেকে ডিসিপ্লিন লাইফ লিড করলে তারা কিন্তু মোটামুটি স্মুথ লাইফ লিড করে। দেখবেন গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা কিন্তু ডিসিপ্লিনটা তারা মেনটেন করে 80% মানুষ, 20% তো থাকবেই সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাই না? সুতরাং প্রত্যেক মানুষ যদি সেটা ফলো করেন তাহলে লাইফস্টাইলটা অনেক স্মুথ থাকবে। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।